ও ইটনার মুসলমানেরা শুনো, হাফেজের মা বাবাকে, আলেমের মা বাবাকে আল্লাহ দামি 2 জোড়া পোশাক আল্লাহ পরায় দিবে। যেই 2 জোড়া দামি পোশাক হযরত আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যার মূল্য কেউ দিতে পারবে না, এত দামি পোশাক হাফিজের মা বাবা পরার পর আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি ইটনা এলাকার একটা হাওর অঞ্চলের সাধারণ একজন মানুষ ছিলাম, আমি কৃষিকাজ করতাম। মহিলাটা বলবে, আল্লাহ আমি তো সাধারণ একজন গৃহিণী ছিলাম, ঘরের রান্না বান্নার কাজ করতাম। আয় আল্লাহ এত সম্মান কেন, এত দামি মর্যাদা কেন? আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম যদিও তুমি সাধারণ একজন মানুষ, যদিও তুমি সাধারণ একজন কৃষক, মহিলা তুমি যদিও সাধারণ একজন মহিলা, ঘরের রান্না বান্নার কাজ করতা, কিন্তু বান্দা তুমি তোমার সন্তানকে দারুস সালাম মাদ্রাসায় পড়াইছো। ওরে বান্দা তোমার সন্তানটারে মাদ্রাসায় পড়ানোর কারণে, হাফেজ বানানোর কারণে, আলেম বানানোর কারণে আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে দিলাম এই সম্মান। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ওরে আল্লাহর বান্দা যুবক, এই মাদ্রাসা এমন ছাত্রই তালাশ করলে পাইবা, মা নাই বাবা নাই। আজ থেকে কয়েক বছর আগের একটা বাস্তব ঘটনা বলি। চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসা, ওই মাদ্রাসার আমাদের বড় একজন আলেম মাদ্রাসায় বয়ান করার জন্য যখন গেল, ওই মাদ্রাসার হাফেজ সাহেব ডাক দিয়া বলে, হযরত আমার মাদ্রাসার একটা ছাত্র আছে, ঘুমের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে। আরো জোরে বলেন। হুজুর বলেন, কোথায়? আমাকে একটু দেখাও, ওই ছাত্রকে আমি একটু দেখবো। ছাত্রটা আসার পর হুজুর ডাক দিয়ে বলে, বাবা বাবা তোমার নাম কি? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার নাম হলো জুবাইর। চমৎকার, তোমার নাম, কোথায় তোমার বাড়ি বলো? জুবাইর বলে, হুজুর আমার বাড়ি লালমনিরহাট। কোথায় লালমনিরহাট? আর কোথায় চট্টগ্রাম নাজিরহাট? এত দূরে বুঝি তুমি পড়তে আসছো? তোমার বাবাই বুঝি তোমার এত দূরে পাঠাইয়া কিভাবে তোমার বাবাই থাকো? বাবার কথাটা বলে মাত্র ছেলেটা মাথা নিচের দিকে দিয়া, ছেলেটা চোখের পানি ফালাইয়া অজর দ্বারায় কান্না শুরু করে দিল। ছেলেটা কাঁদতেছে, হুজুর একের পর এক কথা বলতেছে।
হুজুর এবার ডাক দিয়া কয় বাবা কেন কান্না করতেছো? আমি তোমার এই কান্নার কথা কি বললাম? বাবা কেন কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া বলে হুজুর এইভাবে কান্না আসে না, কান্নার পেছনে বড় বড় আছে ব্যথা, বড় বড় ব্যথা আছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দোস্ত বলে হুজুর আমার শরীরের এই জামা, তাকায় দেখতেছেন এই জামাটা আজকে কয়েক সপ্তাহ হয়, জামাটা আমি ধৌত করার মতো একটা সাবান কিনব, এই সাবান কেনার সামর্থ্য আমার হাতে নাই। হুজুর বলে তাহলে কি তোর বাবাই নয়? তো কি বাবা হারাইতি? ছেলেটা ডাক দিয়া বলে হযরত আমার বাবা লালমনিরহাটে ট্রাক্টর চালাইতে গিয়া হঠাৎ করে একটা ট্রাকের ধাক্কা অ্যাক্সিডেন্ট হইয়া আমার বাবাই দুনিয়াতে নয়। আমি বাবা হারাইতি, আমার মাও দুনিয়াতে নয়, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই। ও আল্লাহর বান্দা বলে তাহলে তোমার এখানে কে ভর্তি করলো? বলে হুজুর আমার চাচা আমার এখানে ভর্তি করেছে। চাচা তো চাচা, বাবা তো বাবা, চাচা কোনোদিন তো বাবার মতো হতে পারে না। ও আল্লাহর বান্দা যুবক, অনেক মানুষেরা ছোট্ট কালে বাবা হারাইছো, এরা বুঝো বাবা হারানোর কি ব্যথা। ও আল্লাহর বান্দা যুবক, হুজুর আমার চাচা মাদ্রাসায় ভর্তি করার পর আর কোনো খবর নেন, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সবাই বাড়িতে চলিয়া যায়, আর আমি বেচারা বাড়িতে যাইতে পারি না। আমি মাদ্রাসায় পড়ে থাকি, কারণ আমি কোথায় যাব, যাওয়ার মতো আমার কোনো জায়গা নয়। আমি কোথায় যাব, কোন ঘরে উঠব? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, হুজুর আমি একদিন রাতের বেলায় ঘুমাইয়াছি, আমার পাশের সিটে এক ভাই, আমার ছাত্র ভাই, সেও ঘুমাইয়াছে। মাদ্রাসায় অনেক ছাত্ররা গোপনে গোপনে মোবাইল ফোন চালায়, ধরা খাইলেই বহিষ্কার হয়ে যায়। আমার পাশের সিট থেকে এক ছাত্র ভাই গোপনে রাতের বেলায় মাকে ফোন দিল, মা গো আমার নাস্তার টাকা পাঠাও, আমার জামা ধৌত করবো, লন্ড্রি করবো, জামা লন্ড্রি করার জন্য আমার জন্য টাকা পাঠাও। ও যুবক, ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর যখন উমার কথা বললো আমার কলিজাটা সিরিয়া যায়, কারণ আমার মা নাই, আমি তো মা হারাইতি, আমি কাকে মা বলবো? আমি সাথে সাথে আর সহ্য করতে পারি নাই, ঘুম থেকে উঠিয়া গেলাম, উঠিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কাছে বলতে লাগলাম, আমি আমার মায়ের জন্য কি পাঠাইবো? সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমি আমার মায়ের কবরে সব পাঠাইয়া দিলাম। রাতের বেলায় যখন আমি ঘুমাইয়া গেছি, রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর
আমি রাতের বেলায় স্বপ্ন দেখতে পাই কে যেন আমার মা যেন আমারে ডেকে ডেকে বলতেছে, ও জুবায়ের বাবা, ও বাবা, তুমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, এক ফেরেশতা আমি মায়ের কবরে বাতাস করতে থাকে। ও জুবায়ের বাবা শুনো, তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, কারণ যতক্ষণ তেলাওয়াত করো আমি মায়ের কবরে ফেরেশতারা বাতাস করে। হুজুর আমি রাতের বেলায় স্বপ্ন দেখার পর আমি তখন সূরা ইয়াসিন পড়তে থাকি। যখন আমি জাগ্রত হইয়া দেখি আমার জবানে এখনো সূরা ইয়াসিনের তেলাওয়াত। يقال لصاحب القرآن اقرأ وارتق كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال أيضا كن عالما أو متعلما أو معينا أو محبا لا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मआसी की जरूरत, ऐ मर्द खरद तर्क मआसी की जरूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইটনাপুর গ্রাম দারুস সালাম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মনজুরুল ইসলাম সাহেব, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, ইমানে, শারীরিক সুস্থতায় সব দিক দিয়ে আল্লাহ বরকত দান করেন। সকলে বলি আমিন। উলামায়ে কেরাম আপনাদেরকে অত্যন্ত দামি দামি কথা শুনিয়েছেন। মেহমানকে রাইখা যারা চলে যায়, নবী এক হাদিসের মধ্যে বলেন, যেই লোক আমার মেহমানের কদর করলো না সে আমার উম্মত না। নারায়ণগঞ্জ থেকে যদি একজন ব্যক্তি আসে আপনাদের ইটনায়, আর কখনো আসা হয় কিনা? 3 বছর আগে আসা হয়েছিল, কারণ 3 নদী পাড়ি দিয়ে এখানে আসাটা আমাদের জন্য খুবই কঠিন। এরপরও আয়েশা যখন মহব্বত আর ভালোবাসায় ঘাটতি দেখা যায়, তখন মনটা এমনিতেই ভেঙে যায়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ হাসরের ময়দানে বাহানা তালাশ করবেন, কোনো না কোনো বাহানায় আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে বিশাল মাদ্রাসার মাহফিল, যেই ছাত্ররা এখানে পড়াশোনা করে, এই ছাত্রগুলোর সাথে আলেম ওলামাদের সাথে বৈশা
একটু দোয়া করতে পারা, এটা জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ সারা জীবন সেজদায় পড়ে থাকলেই নিয়ামত হবে না। আল্লাহ তাআলার কাছে যদি আজকের এই বসাটা কবুল হয়, কারণ আল্লাহ তাআলার কাছেই কোরআন সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মতো দামি একটা কালাম জোরে বলেন আছে? আরো জোরে বলেন। পৃথিবীর যত কিতাব আছে, কোন কিতাব হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। তাওরাত নাজিল করে আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই। ইনজিল নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। জাবুর নাজিল করিয়া আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই। কিন্তু কোরআন আল্লাহ তাআলা নাজিল করার পরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنا قديم استی نينا। এই কোরআন কার কালাম? আরো আসতে বলেন। এই কোরআন আল্লাহর কালাম। আসমানি যত কিতাব, কোন কিতাব কিন্তু কালাম না, সব হলো কিতাবুল্লাহ। তাওরাত হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ। কারণ আল্লাহ তাআলা কিতাবগুলো ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েছেন। তাওরাতটা আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে লিখেছেন। কিন্তু কোরআন কেমন? আল্লাহ বলেন, কোরআন হলো আমি আল্লাহর কালাম, কোরআন আমি আল্লাহর কথা। আমি আল্লাহ বলেছি, জিব্রাইল শুনেছে, জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, পয়গম্বর শুনে শুনে গোটা আল্লাহর কালাম মুখস্থ করে নিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال، تهي قادر جليل لا جهادار، بہر حالے تہی میرا نگہدار۔ আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে আঁকড়াইয়া ধরো, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়াইয়া ধরো। কারণ আল্লাহ বলেন, ও গোলাম, কারণ তোমার আসল বাড়ি হলো জান্নাতে। দুনিয়াতে পড়েছ মানে দুনিয়াতে একটা গর্তে পড়ে গেছে। আমাদের আসল বাড়ি কোথায়? কথা কয় না, আর জোরে আওয়াজ করে বলো কোথায়?
ইটনার মুসলমানের আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতে আমাদের বাড়ি। আল্লাহ যে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়া নামক একটা গর্তে যেন আল্লাহ পাঠায় দিলেন। ও আল্লাহর গোলাম, গর্ত থেকে উঠানোর মাধ্যম হলো একটা রশি। আমার আল্লাহ কোরআন নামক একটা রশি দিয়ে আল্লাহ বলেন, এই রশি যারা ধরবা আমি আল্লাহ তাদেরকে দিব জান্নাত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، میقمش کن قره فرزندزان। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর কালাম কত দামি। আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর কালাম তত বড়। আল্লাহর বান্দা তাকা দেয়, আমার আপনার শরীরের মধ্যে কত দামি দামি কাপড়, 1000 2000 টাকা গজের আছে না? আর ওজনে বলেন আছে না নাই? অথচ তাকাইয়া দেখো, এই দামি কাপড় যখন পায়ের সাথে লাগিয়া যায়, ওইটনার মুসলমানেরা এমন কোন মানুষ নাই সেই কাপড়টা সালাম করে। জোরে বলে, সেই কাপড়টা কেউ সালাম করে না। অথচ আল্লাহর কালাম যে গিলাফটা দিয়া, যে কাপড়টা দিয়া মোড়ানো হয়, ওই কাপড়টা যদি হঠাৎ করিয়া পায়ের সাথে লাগিয়া যায়, বান্দা কাপড়টা বুকের সাথে লাগায় চুমু খাইতে থাকে। আর ইমাম সাহেবকে গিয়া বলে, মাদ্রাসার মুতামিম সাহেব মাওলানা মনজুরুল হক সাহেব হুজুরের কাছে আসিয়া বলবে, হযরত আমার পায়ের সাথে গিলাফটা লেগে গেছে, আমাকে আল্লাহ কিভাবে মাফ করবে? কি কাজ করলে আমাকে মাফ করবে? একটু রাস্তাটা আপনি বলে দেন না। কি রে ভাই, রাত্র কি অনেক হইছে? হ্যাঁ হ্যাঁ, আরে আফসোস, গজব আমাদের শেষ হয় নাই। কারণ এখান থেকে গিয়ে মনে করলেন ঘুমায়া যাবে। রাত্র 2টা 3টার আগে ঘুম নাই যুবক, কথা কোন ঠিক কিনা? তোমার কপাল পুড়ে গেছে, 2 কলম লিখে রাখো। কারণ কোরআন ওয়ালাদের সাথে আখিরি মোনাজাত করতে করে বাড়িতে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার। তোমার মতো লোকের কপালে জুটবে না। তুমি মোবাইল নিয়ে সারা রাত করে থাকবা, তোমার মোবাইল থাকবে, আড্ডা থাকবে, তোমার চা সিগারেটের আড্ডা থাকবে, কিন্তু কোরআনের বাগান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবতে বাউলিয়া, बेहतर अज़ 100 साल तौअत बेनिया। मैले मोमिन सोये मोमिन मिशवाद, मैले काफिर सोये काफिर मिशवाद। ओ যুবক, ওইটনার মুসলমানেরা তাকাইয়া দেখ, আল্লাহর কালামের সাথে সামান্য কয়েকটা কাগজের কাপড়টা লেগেছে, ওর কেমন মর্যাদা বেড়ে গেছে। মানুষ ওই কাপড়টা পায়ের সাথে লেগে যায়, কাপড়টা নিয়ে বুকের সাথে লাগায় চুমু খাইতে থাকে আর বলে, আল্লাহ কিভাবে ক্ষমা করবে? আল্লাহ আল্লাহ অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও।
ও আল্লাহর বান্দা যুবক, আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার, বার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানায়। আল্লাহর বান্দা ঘরের মধ্যে চলার পথে বার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাইছে, কতবার পায়ের সাথে ফার্নিচার লাগিয়ে যায়। এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি ফার্নিচার লাগার পরে ফার্নিচারটাকে সালাম করে? আছে? আরো জোরে বলেন। কি ছাত্র ভাইরা আছে? হ্যাঁ, অথচ আল্লাহর কালাম যে রেহালের মধ্যে রাখা হয়, সামান্য কয়েক টাকার একটা কাঠ, ওই কাঠ দিয়া যখন রেহাল বানানো হয়, ওই রেহালটা দিয়ে আল্লাহর কালাম পড়তেছে, কোরআন শরীফ রাখিয়া পড়তেছে। হঠাৎ করিয়া রেহালটা মানুষের পায়ের সাথে লেগে যায়। আল্লাহর বান্দা পায়ের সাথে লাগার কারণে সাথে সাথে ওই রেহালটা বুকে লাগায়, চুমু খায়। আর ইমাম সাহেবকে বলে, হযরত আল্লাহ কিভাবে আমারে মাফ করবে, কি কাজ করলে আমাকে আল্লাহ ক্ষমা করবে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে যারা সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাইতে চাও না, কোরআনের আলেম বানাইতে চাও না, ও যুবক, আজকে কোরআনওয়ালাদের ভালো একটা বাড়ি নাই, ভালো একটা গাড়ি নাই, উন্নত ব্যবস্থাপনা নাই, তোমার মতো হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে না। আল্লাহর বান্দা হালাল রুজি খায়, আল্লাহর কোরআন পড়ে, মসজিদে ইমামতি না হয়, মাদ্রাসায় হেফজখানা মক্তবখানায় কিতাবখানায় পড়ায়, সামান্য কয়েক টাকা বেতন পায়। কিন্তু সন্তানটা যখন দারুস সালাম কওমি মাদ্রাসায় পড়ে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এলাকার পূর্ব ইটনাতে কত মানুষ তারে মোল্লা বলে গালি দিয়েছে, আছে না নাই? আরো জোরে বলে, জোরে বলে। আবার কয় কাঠ মোল্লা, আমগো নাকি কাঠ দিয়া বানাইছে, জোরে কয় না, জোরে কয় না। মোল্লা বলে কাঠ মোল্লারে যুবক, ও আল্লাহর গোলাম, লম্বা কথা আজকে বলবো না, সময় বেশি নাই। ও আল্লাহর বান্দা, যেই আলেমকে গালি দিয়েছো, যেই কোরআনওয়ালাকে গালি দিয়েছো, আল্লাহ বলে, ও কোরআনওয়ালা, দুনিয়ার মানুষেরা তোকে কত টিটকারি দিয়েছে, কত গালি দিয়েছে, এরপরও বান্দা হাফেজ হয়েছে, এরপরও বান্দা আলেম হয়েছে। আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কোরআনওয়ালাকে ডাক দিয়ে বলবো, দুনিয়াতে 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারো নাই, আমি আল্লাহ তাআলা আজকে দিব তোরে সম্মান। ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও কোরআনওয়ালা, আজকে এক একটা আয়াত তিলাওয়াত কর। ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া, এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলা বিল্ডিং উপরে উঠতে থাক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नकरह फरजिंदजान।
আল্লাহ বলবে রে ও গোলাম এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একতলা বিল্ডিং উপরে উঠতে থাক। ৬,২৩২টা কোরআনের আয়াত প্রসিদ্ধ মত অনুযায়ী এক একজন হাফেজ কোরআন ৬,২৩২ তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। আরো জোরে বলেন কেমন বিল্ডিং হবে রে বাবা? এক একটা ইট স্বর্ণের হবে, আর একটা ইট হবে রূপার, আস্তরটা হবে মেশক আম্বরের। এত সুন্দর বিল্ডিং, কত দামি বিল্ডিং! ওরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জান, সন্তানকে হাফিজ বানাইতে চাও না, সন্তানকে আলেম বানাইতে চাও না, ও আল্লাহর বান্দারা, হাফেজ কোরআনদের মাথায় পাগড়ি পরাইয়া দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমরা গ্রামগঞ্জে দেখেছি হাফেজের মা বাবার মাথায় টুপি পরাইয়া দেওয়া আছে না নাই? আরো জোরে বলেন ওরে আল্লাহর বান্দা, শুধু তা না, হাফেজের লজিং মাস্টারদেরকেও পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে সবাই তো সন্তানকে হাফেজ বানাইতে চায় না, আলেম বানাইতে চায় না, কারণ অনেকের চিন্তা হলো সন্তানটা না খাইয়া মারা যাবে, সন্তানটা না খাইয়া মারা যাবে, এই জন্য সন্তানটাকে কোরআনওয়ালা বানায় না। আমাকে একটু বলো, ও ইটনার মুসলমান, কোন মাদ্রাসার হাফেজ, কোন মাদ্রাসার আলেম, কোন একজন সাধারণ কারি সাহেব না খাইয়া আছে? আমাকে এমন একটা নজির দেখাও। আছে? আরো জোরে বলেন। শুধু এই নজির নাই, আমি তো বলবো আমাদের সাথে মাত্র 1 সপ্তাহ চলবেন, 1 সপ্তাহ আমাদের সাথে চলবেন। আল্লাহ দমদের সামনে এত দামি দামি উন্নত খাবার আল্লাহ হাজির করেন। যেই গরুর গোশত 600 টাকা, 650 টাকা কেজি গোশত, 700 টাকা গোশত, এই গোশত আল্লাহর ফজলে কোন দিন 2-3 বারও অদমদের সামনে হাজির হয়। কে খাওয়ায়? আরো জোরে কন। হুজুররা বেশি বেশি খায়, তোমার এত হিংসা হয় কেন? তুমিও হুজুর হও, তুমিও বেশি বেশি খাও। কথা কয় না কে? হুজুররা পায় না, এক শ্রেণীর লোক কয়। আরে হুজুররা পায় না, না হুজুররা খায় না। ঠিক কিনা? জোরে কও। মহিলা চিন্তা করেছে, হযরত আমার ঘরের মধ্যে মেহমান, এজন্য কত রকমের আইটেমের ব্যবস্থা করেছে, 30-32 আইটেম হাজির হয়ে গেছে। হুজুর বলে আমি মাত্র 2-1 পদ খেতে পারবো। মহিলা বড় বেজার। স্বামী বলে হুজুর আমার বিবি বড় শখ করে রান্না করেছে, সব জায়গা থেকে